বাটার ফ্রাই। সবাই খেতে বসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব 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 ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা লং ব্লগ। অ্যাকচুয়ালি তোমরা মিনি ব্লগে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, তো সেই জন্য মিনি ব্লগটাই কন্টিনিউ করছি। তো আমার লাইফস্টাইলটা অ্যাকচুয়ালি খুব বোরিং, সেই জন্য আর লং ব্লগ করি না, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে। তাই মিনি ব্লগে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। তো আজকে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে। হালকা হালকা শীতের তো আমেজ পড়েই গেছে, তো এই শীতের হালকা হালকা আমেজে আজকে আমরা যাব প্রথম সিজনাল বিয়ে বাড়িতে। তো A to Z সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। A to Z পুরোটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যাকচুয়ালি এই বিয়ে বাড়িটার জন্য আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড। 2020-তে করোনা আসে, তার আগে অবধি আমি বিয়ে বাড়িতে গেছি, বাট তারপর থেকে যতগুলো ইনভিটেশন এসছে একটাও আমি অ্যাটেন্ড করিনি। আগের বছরও আর একটা বিয়ে বাড়ি ছিল ওনাদের বাড়িতেই, বাট আমি যেতে পারিনি, আমার HS এক্সাম ছিল। বাট এই বছর তো আমি একদমই ফ্রি। তো যাই হোক, ফ্রি আর কি হলাম, সবসময় বিজি, যার জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। কলেজে যাচ্ছি, আসছি, টিউশন যাচ্ছি, নোটস লিখছি, পড়া মুখস্থ করছি, সব কিছু করতে করতে আমার ওই টাইমটাই আর পাচ্ছি না, যার জন্য আমি ভিডিও বানাবো। সো আজকে সারাদিনটা ফ্রি রেখেছি আজকে ব্লগ বানানোর জন্য। সো যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটা। আর আমি সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি, চুল কেটেছি আমি, বেশ সুন্দর লাগছে, মানে চুলগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি, সেটা মিনি ব্লগে তোমাদের বলা হয়নি। তো যাই হোক, দেখা যাক আজ কীভাবে আমি সাজুগুজু করব। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, দুটো রুটি, একটু ছোলার তরকারি আর কয়েক টুকরো শশা। আমি এইমাত্র স্নান করে এলাম, ভালো করে শ্যাম্পু করে চুলটা ওয়াশ করে নিয়েছি। আর যেহেতু শীতের একটু একটু আমেজ পড়েই গেছে, সেই জন্য ভালো করে একটু অয়েলি ময়েশ্চারাইজার ইউজ করেছি মুখের মধ্যে। ডিনার যেহেতু অনেক বেশি হেভি খাওয়া হয়ে যাবে, তাছাড়াও কালকে মামাবাড়ি যাবো, সেখানেও অনেক হেভি খাবার হয়ে যাবে, সেই জন্য মামাম লাঞ্চে একদম হালকা পাতলা ডিমের ঝোল, ভাত, ডাল এগুলো বানিয়েছে। তো বিকেলবেলা যে বিয়েবাড়ির ইনভিটেশন আছে, যেটা তোমাদের ভিডিও শুরুতে বললাম, সেখানে আমি 3 পিসের একটা সেট রয়েছে, সুন্দর গর্জিয়াস, ওইটা পরবো। তার সাথে এই সুন্দর ইয়াররিংসটা আমি পরবো, আমার মনে হয় ওটা খুব ভালো মানাবে এটার সাথে। আর তাছাড়াও পরবো এই আংটিটা, সুন্দর এই আংটিটা দেখো স্টোনের, এটা পরবো। এই চুড়ির সেটটা আমি কিনেছি মিশো থেকে, 184 মেবি দাম নিয়েছে, 35 পিস রয়েছে। একদম আমি যে 3 পিস সেটটা পরবো সেটার সাথে একদম ম্যাচ, দেখতেই পাচ্ছ, পুরো একদম সেম কালারের পেয়েছি। সো আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হলো 6:45 মতো, আর আমি হাফ প্রায় রেডি হয়ে গেছি। শুধুমাত্র 3 পিসের ওড়নাটা নেওয়া বাকি, আর মামা মাপি রেডি হচ্ছে। সবাই রেডি হয়ে যাক, দেন তোমাদের সাথে শেয়ার করছি। এই সুন্দর 3 পিস সেটটা আমার 2 মাসি আমাকে দিয়েছিল, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি, আর উবের বুকিং করেছি, উবেরটা আসছে, 5 মিনিট টাইম লাগবে, ঠিক আছে চলো। এই তো মামাম যাচ্ছে, আমার ঠাকুমা যাচ্ছে, আর বাপি যাচ্ছে, আমরা 4 জন উবেরে করে যাব। আমরা এখন আমাদের পাড়ার সামনে দাঁড়িয়ে আছি, আর উবের আসছে, আর 2 মিনিট বললো, হ্যাঁ চলে আসছে। মামাম একটু হ্যালো করো। হ্যালো ঠানা, একটু হ্যালো করো। ঠানা যাচ্ছে, মামাম আর এই যে বাপি দাঁড়িয়ে আছে। উবেরে আমরা উঠে গেছি, যাচ্ছি। কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা নামবো। 4 মিনিট দেখাচ্ছে, আর প্রায় চলেই এসেছি। তাড়াতাড়ি চলে এলাম, যেহেতু উবের করে আসছি সেই জন্য। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, তো পেছনে দেখতে পাচ্ছ লোকেশন, যাওয়া যাক এবার। বলো, তো এটা হচ্ছে আমার ছোট পিসিদের বাড়িতে এসেছি, সবাই নেমে গেছে। আচ্ছা, ছোট পিসি আমাদের পিক আপ করতে এসছে, এই যে আমরা ঢুকছি।
আমরা চলে গেছি সবার আগে বিয়েবাড়িতে। সেই সময় তখন বড় এসে উপস্থিত হয়নি। তো আমরা ঢুকেও গেছি বিয়েবাড়িতে, আর দারুণভাবে সাজিয়েছিল। আর খাবার কোয়ালিটি অ্যান্ড স্টল এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, এলাহি আয়োজন ছিল। বিয়েবাড়িতে ঢুকিয়ে আমরা দিদিকে গিফটটা দিয়ে দিয়েছি, আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সোনার কানের দুল। স্টার্টারে রয়েছে কফি, আর এখানে অনেক রকমের স্টার্টার রয়েছে, নাম জানি না, নিয়ে চলে এলো। মামাম খাচ্ছে, খানা বসে আছে, বর এসছে। এখন আমরা স্টার্টার খাচ্ছি, অনেক কিছু রয়েছে জানি না। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, আর ওইখানে দিদি রয়েছে, ফটো তুলছে। এদিকে মকটেল, ককটেল, স্টার্টার, পেছন দিকে রয়েছে মেন কোর্স। হ্যালো, এই যে হ্যালো, তোমাকে আমি ফোনে দেখেছি, তুমি কত কিউট। ও মা, এই তুই একটু হ্যালো কর। এটা আমার দিদির মেয়ে, আর এটা এই একটু হ্যালো করো। ও বাবা, ওই তো বাপিও চলে এসেছে, সবাই চলে এসছে, সবাই স্টার্টার খাচ্ছে এখন। তো এই হচ্ছে পুরো ভেনিউটা, সবাই বসে আছে, এই যে মণ্ডপ। এদিকে বুফেট সিস্টেম করেছে, চলো তোমাদের একবার দেখাই আইটেমগুলো। এক্সকিউজ মি, ভিডিও ব্লগ হচ্ছে ইউটিউবে। মাটন কষা, ওকে নেক্সট। প্রন মালাইকারি, ওকে নেক্সট। বাসন্তী পোলাও, ওকে নেক্সট। ফিশ বাটার ফ্রাই। আচ্ছা, আপনাদের ক্যাটারিং সার্ভিসটার নাম যদি একটু বলেন। রাজ ক্যাটারার। আচ্ছা, ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো ইউটিউবে। আচ্ছা, ফিশ বাটার ফ্রাই। এটা কিমা চানা, ওকে নেক্সট। বেবি নান, ও এটা এখনো ফাঁকা আসেনি, ওকে। স্যালাড রয়েছে, বেবি নান রয়েছে না, এটা ফোন নাম্বার একটু তুলে দেখাবেন। বেবি নান। তো প্রথমত বলে রাখি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, তবে তোমরাও কিন্তু অবশ্যই এই ক্যাটারিং সার্ভিসের সাথে যোগাযোগ করে নিতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। খাবার দাবার কিন্তু খুব ভালো ছিল। এইদিকেও কি সেম? আচ্ছা, ভেজ একটু তুলে দেখান, ভিডিও হচ্ছে, ব্লগ। ওকে নেক্সট। রাজ ক্যাটারার তো, হ্যাঁ আমি ফোন নাম্বারটা শেয়ার করে দেবো। ডেজার্ট আইটেম, ওকে। কি আছে? আইসক্রিম। वो एस्ट्रोलॉजर की आरती नाम की उससे, और मैं उससे कुछ पूछता तो उससे पहले उसने ही मुझे पूछ लिया कि आपका डेट ऑफ बर्थ और टाइम बता। मैं उससे ठीक है दे देते, क्या ही हो। और मैंने जैसे बता दिया मुझे पूछ लिया कि आप ना আমারটা বাপি নিচ্ছে। ভাবি একটা চামচ নাও না, একটা চামচ নাও, ব্যাস। বাপি নিচ্ছে আমারটা, আমি ভিডিও করব বলে দাঁড়িয়ে আছি। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে চলো। এটা হচ্ছে নান। ফিশ বাটার ফ্রাই। ব্যাস, মাটন। মাটন।
খেতে বসে গেছে। বাহ, কত কিছু কালারফুল। বিয়ে এখনো স্টার্ট হয়নি, রাত্রেবেলা স্টার্ট হবে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ওলা বুক করেছি আর 3 মিনিটের মধ্যে আসছে, চলে যাচ্ছি। না না না, এটা নয়, এখনো 3 মিনিট বাকি আছে। ওই তো বিয়ে বাড়ি, আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা উবেরে উঠে গেছি, বাড়ি যাচ্ছি এখন। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া চলছে বলে। তোমার ঠান্ডা লাগছে না? তুমি ফুল হাতা পরে আছো। বুঝতে পারছে না, হ্যাঁ, আমরা তো জ্যাকেট পরে নেই, সেই জন্য আমাদের ঠান্ডা লাগছে। রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, বেশি রাত হয়নি। হ্যাঁ, চলে এসেছি, রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। তাড়াতাড়ি চলে এলাম, কালকে আবার কলেজ আছে, কলেজ যেতে হবে আমাকে। তাড়াতাড়ি গিয়ে মেকআপটা রিমুভ করে ভিডিওগুলো একটু এডিটিং করে তারপর ঘুমিয়ে পড়বো।